জয় হিন্দ। হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদেরকে বলা তোমরা প্রত্যেকে যতটা তাড়াতাড়ি পারবে আজকের ক্লাসে জয়েন হয়ে যাও। এটা তোমাদের পরীক্ষা নাম্বার 5, অর্থাৎ 5 নাম্বার মক টেস্ট। তো তোমরা প্রত্যেকে ভালো করে দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। আজকের প্রথম প্রশ্ন তোমরা প্রত্যেকে স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। বলেছে দেখো, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালন করা হয়? তোমরা প্রত্যেকে সেটা কমেন্টে জানাও। ওকে, প্রত্যেকে জানাও। ওকে, ঠিক আছে, জানাতে থাকো। ওকে। 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 ওকে, ঠিক আছে। দেখো, সব রকম আনসারই তোমরা দিয়েছো। তোমাদের সঠিক উত্তর হবে, দেখো প্রত্যেকে ভালো করে দেখো, 8ই মে। 8ই মে। ওকে, 8ই মে হবে তোমাদের সঠিক আনসার। ক্লিয়ার? 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়। চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন দেখো ভালো করে। 2 নাম্বার প্রশ্ন যেখানে বলেছে দেখো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI 2024 অনুযায়ী ভারতের স্থান কত? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের কত নম্বর স্থান অধিকার করেছিল ভারত 2024 সালে? অপশন এ তে আছে 115, অপশন বি তে 122, অপশন সি তে 130, অপশন ডি তে 137। তোমরা প্রত্যেকে তোমাদের প্রত্যেকের মতন করে আনসার জানাতে থাকো, আর কার কত আনসার হচ্ছে বা স্কোর হচ্ছে সেটা তোমরা নিজেরা একটু মনে রাখো, ঠিক আছে? শেষে জানাবে প্রত্যেক কমেন্টে। ওকে, জানাতে থাকো। হ্যাঁ, কালকের ক্লাসটা একটু অসুবিধা হয়েছিল, কারণ সিস্টেমের তো বেশ কিছুদিন প্রবলেম হচ্ছে, তোমাদেরকে তো সেটা জানালাম আগেই, ঠিক আছে? তো সেরকমই কিছু একটা সমস্যা হয়েছিল, যার ফলে তোমাদের কমেন্টেরও আমি আনসার দিতে পারছিলাম না। ওকে, চলো, ঠিক আছে, প্রত্যেকে আনসার দিচ্ছ। ওকে ওকে, জানাতে থাকো। ঠিক আছে, দেখো ঠিক ভুল সব রকমই আমি আনসার পেয়েছি। সঠিক উত্তর হবে দেখো অপশন সি, 130। ওকে, 130। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI 2024 অনুযায়ী ভারতের স্থান হচ্ছে 130। ওকে, ক্লিয়ার হয়েছে? আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো তোমাদের কারো কোথাও কোনো সমস্যা নেই, তবুও ফ্রেন্ডস তোমাদেরকে বলা, তোমাদের কারো যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো ভালো করে। এখানে বলেছে দেখো, এটা প্রত্যেকেই পারবে, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী দেখো অবকাঠামো লক্ষ্য করে ভারত যে সামরিক অভিযান শুরু করেছে তার নাম কি? অপশন এ অপারেশন বিজয়, অপশন সি অপারেশন শক্তি, অপশন সি অপারেশন সূর্য, আর অপশন ডি অপারেশন সিঁদুর। অপারেশন শক্তি, অপারেশন বিজয়, তোমরা প্রত্যেকেই জানো বা প্রত্যেকেই সঠিক আনসার দিচ্ছ। এবার রিসেন্ট প্রশ্ন, অপারেশন সিঁদুর। ওকে, অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর হবে তোমাদের সঠিক আনসার। ওকে, অপারেশন সিঁদুর হবে তোমাদের সঠিক আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখো প্রত্যেকে ভালো করে। কোন দেশ 2025 সালে, আচ্ছা, সুধীরমান কাপ জিতেছে যা টুর্নামেন্ট ইতিহাসে তাদের 14তম শিরোপা? সঠিক আনসার হবে চীন। অপশন বি চীন। ওকে, চীন হবে তোমাদের সঠিক আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখো, আমি এটা একটু সময় দিচ্ছি, প্রত্যেকে সঠিক আনসার জানাও। 5-এ বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালমানবিস প্ল্যান নামে পরিচিত? প্রত্যেকে জানাতে থাকো। অপশন এ তে আছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন বি তে আছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন সি তে আছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন ডি তে আছে কোনোটিই নয়। তো সঠিক আনসার কি হবে তোমরা সেটা প্রত্যেকে জানাও। ওকে, জানাতে থাকো প্রত্যেকের মতন, প্রত্যেকে জানাতে থাকো প্রত্যেকের আনসার, প্রত্যেকে তোমরা জানাও। ওকে। ওকে, ঠিক ভুল সব রকমই পাচ্ছি। ওকে, প্রত্যেকে জানাতে থাকো সঠিক আনসার কি হবে। ওকে, প্রত্যেকে সঠিক আনসার দিতে থাকো। ঠিক আছে, দেখো অপশন বি। অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক আনসার। ওকে,
দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখো ভালো করে। নিচের কোন পাঁচটি তাইওয়ানকে লাসার সাথে যুক্ত করে? কোন পাঁচটি তাইওয়ানকে লাসার সঙ্গে যুক্ত করে? এই যে তাইওয়ান, একে লাসার সঙ্গে যুক্ত করেছে একটা পাস। অপশান এ বোমলা পাস, অপশান বি চানকান পাস, অপশান সি কুমজাং পাস জাং পাস, অপশান ডি কুমগাং পাস। তো সঠিক আনসার হচ্ছে বোমলা পাস। বোমলা পাস, অপশান এ বোমলা পাস হবে তোমাদের সঠিক আনসার। ওকে, বোমলা পাস, বোমলা পাস হবে তোমাদের সঠিক আনসার। আশা করছি ফ্রেন্ডস তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তোমাদের কারো কোথাও কোনো সমস্যা নেই, তবুও ফ্রেন্ডস তোমাদেরকে বলা, তোমাদের কারো যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানিও। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো ভালো করে। কৃষ্ণা নদীর ওপরে অবস্থিত আলমাটি বাঁধ প্রকল্পটি কোন দুটি রাজ্যের মধ্যে একটি বিবাদের বিষয় ছিল? অপশান এ কর্ণাটক ও গোয়া, অপশান বি কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ, অপশান সি কর্ণাটক ও তামিলনাড়ু, অপশান ডি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। সঠিক আনসার কি হবে? অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু, কর্ণাটক ও তামিলনাড়ু, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও গোয়া। আচ্ছা, জানাতে থাকো, প্রত্যেকে জানাতে থাকো প্রত্যেকের মতন করে। অপশান বি, অপশান বি কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ হবে তোমাদের সঠিক আনসার। কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ হবে তোমাদের সঠিক আনসার। ক্লিয়ার হয়েছে? এরপরে ভালো করে দেখো, নেক্সট প্রশ্ন ভালো করে দেখো। দেখো, ভারতীয় সংবিধানের অধীনে জারি করা রিট বা লেখ সম্পর্কিত কিছু তথ্য নিচে দেয়া হয়েছে। আচ্ছা, হ্যাবিয়াস কর্পাস সম্পর্কে সঠিক বক্তব্যটি শনাক্ত করুন। অপশান এ ভারতের রাষ্ট্রপতি বা কোনো রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে হ্যাবিয়াস কর্পাস জারি করা যায় না। অপশান বি হ্যাবিয়াস কর্পাস হলো একটি রিট যা বিচার বিভাগীয় বিচারকে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে স্থানান্তরিত করার নির্দেশ দেয়। অপশান সি হ্যাবিয়াস কর্পাস রিটটি কোনো ব্যক্তি বা পাবলিক অফিসের তদন্ত করার জন্য জারি করা হয়। অপশান ডি হ্যাবিয়াস কর্পাস রিট অনুসারে আদালত যে কোনো বন্দী ব্যক্তিকে আদালতে আসার নির্দেশ দেয়। অপশান ডি হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক আনসার। ওকে, অপশান ডি, অপশান ডি হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক আনসার। যে কোনো বন্দী ব্যক্তিকে আদালতে আসার নির্দেশ দেওয়া হয় ওকে হ্যাবিয়াস কর্পাস এর মাধ্যমে। ওকে, চলো দেখো নেক্সট। নেক্সট দেখো 9 নাম্বার প্রশ্ন, প্রত্যেক আনসার দিতে দেখো যে নালন্দা তাম্র লিপি নিচের কোন গুপ্ত সম্রাট সম্পর্কিত? নালন্দা তাম্র লিপি নিচের কোন গুপ্ত সম্রাট সম্পর্কিত? নালন্দা তাম্র লিপি নিচের কোন গুপ্ত সম্রাট সম্পর্কিত? প্রত্যেকে জানাতে থাকো। নালন্দা তাম্র লিপি নিচে কোন গুপ্ত সম্রাট সম্পর্কিত? প্রত্যেকে জানাতে থাকো, প্রত্যেকের মতন করে প্রত্যেকে তোমরা আনসার দিতে থাকো। ওকে, প্রত্যেকে জানাও সঠিক আনসার কি হবে। প্রত্যেকে জানাও সঠিক আনসার কি হবে, জানাও প্রত্যেকে। ওকে ওকে, দেখো আমি সঠিক আনসার পেয়ে গেছি। অপশান ডি সমুদ্রগুপ্ত হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক আনসার। অপশান ডি সমুদ্রগুপ্ত হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক আনসার। ক্লিয়ার হয়েছে? দেখো নেক্সট প্রশ্ন দেখো ভালো করে। এখানে বলেছে দেখো 10-এতে মহাত্মা গান্ধী কোন সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? মহাত্মা গান্ধী কোন সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? 1924, 1925, 1926, 1927। তো 1924 হবে তোমাদের সঠিক আনসার। 1924 হবে তোমাদের সঠিক আনসার। মহাত্মা গান্ধী কোন সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? না, 1924 সালে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন।
চলো এটা আজকে দেখো, এরপর দেখো ম্যাথ আছে, তোমাদের রিজনিং রয়েছে, ম্যাথ রয়েছে, সমস্ত কিছুই আছে। ওকে, 11 নম্বর প্রশ্ন, কোনো দ্রব্যমূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটি বিক্রয় করে 20% কমে গেল। 15% দ্রব্যটা যা বৃদ্ধি পেয়েছে তা বিক্রি কমে গেছে, কারণ 20% কমে গেছে, ফলে বিক্রয়ে কি প্রভাব পড়বে প্রত্যেকে জানাতে। দেখো আমি রিসেন্ট সামনে যে অঙ্ক করিয়েছিলাম, অঙ্কের ক্লাস, সেখানে এই প্রশ্নটা ছিল, ঠিক আছে? এই প্রশ্নটা ছিল, আশা করছি তোমরা প্রত্যেকেই সঠিক আনসার দিতে পারবে। আচ্ছা, প্রত্যেকের কমেন্ট আসছে, প্রত্যেকে তো প্রত্যেকের মতন করে সঠিক আনসার দাও। ওকে, প্রত্যেকে সঠিক সঠিক আনসার দিতে থাকো। ওকে, দেখো ভালো করে দেখো, তাহলে দেখো 15% বৃদ্ধি মানে কি, +15 যুক্ত, দেখো 20% কমে বিক্রি করছে কি মানে -20। ওকে, প্লাস দিলাম, দেখো +15 গুণিতক -20। তোমাদের দেখো এই সূত্রটা আমি লিখেও দিয়েছিলাম, বাই 100, a প্লাস বি প্লাস এ বি বাই 100, মনে আসছে? ওকে, দেখো আমি এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দিলাম, দেখো 2 5 10, 5 3 15। আচ্ছা, +15 -20 মধ্যে পার্থক্য হচ্ছে -5, আর এখানে দেখো প্লাস মাইনাসে কি মাইনাস হয়, -3, তাহলে কি হয়ে গেল -8। -8 মানে কি ক্ষতি, সেই জন্য অপশন সি 8% ক্ষতি হয়ে গেছে, 8% ক্ষতি হয়ে গেছে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখো ভালো করে। যদি দেখো সি ই এন পি পি সি এস কিউ এন পি কিউ এস কথাটিকে সাংকেতিক ভাষায় ডক্টর লেখা হয় ডি ও সি টি ও আর। ডক্টর লিখছে কি করে, দেখো সি আর ই এর মাঝে কি ডি রয়েছে, এন আর পি এর মাঝে কি ও রয়েছে, ঠিক এইভাবেই দেখো আমরা এইটাকে সাজাবো, এম ও টি ভি কিউ এস আর টি ডি এফ। তো এটার সঠিক আনসার কি হবে, তোমরা সেটা প্রত্যেকে কমেন্ট আমাকে আনসার জানাও। ওকে, জানাতে থাকো প্রত্যেকে, তোমরা প্রত্যেকে প্রত্যেকের মতন করে উত্তর দিতে থাকো। দেখো এম আর ও এর মাঝে নিশ্চয়ই এন রয়েছে, টি আর ভি এর মাঝে কি রয়েছে, ইউ রয়েছে, কিউ আর এস এর মাঝে কি রয়েছে, আর রয়েছে, আর আর টি এর মাঝে কি রয়েছে, এস রয়েছে, ডি আর এফ এর মাঝে কি রয়েছে, ই রয়েছে, তাহলে এন ইউ আর এস ই নার্স, এন ইউ আর এস ই নার্স, অপশন এ এন ইউ আর এস ই নার্স, নার্স হবে তোমাদের সঠিক আনসার। 13 নম্বর প্রশ্ন, যদি দেখো মিউনিসিপ্যালিটি শব্দটিকে সাংকেতিক ভাষায় IMNUAPCIOITLI লেখা হয়, তবে দেখো JUDICIL জুডিশিয়াল শব্দটিকে কি লেখা হবে, MUNI CIPALICY, এইটাকে আমরা এইটা লিখছি। তো দেখো 1 2 3 4 চারটে করে ভাগ করে দাও, 1 2 3 4 চারটে করে নিয়ে ভাগ করে দাও। কালি চেঞ্জ করছি, মন দিয়ে দেখো। দেখো আমি এই আইটাকে না আগে লিখবো, তারপরে দেখো এনটাকে লিখছি, আবার দেখো এই এমটাকে লিখছি, তারপরে ইউটাকে লিখছি, এইভাবে প্রত্যেকটা হয়েছে, হওয়ার পরে দেখো এইটা হয়েছে। তাহলে দেখো JUDICIAL জুডিশিয়াল, এটাকে আমরা কি লিখবো,
এটাকে আমরা কি লিখবো? একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে। তো প্রত্যেকে আমাকে দাও সঠিক আনসার কি হবে। প্রত্যেকে আমাকে সঠিক আনসার দাও, সঠিক আনসার কি হবে? আই ডি জে ইউ। ঠিক আছে, আমি সঠিক আনসার পাচ্ছি, দিতে থাকো, তোমরা কন্টিনিউ রাখো। তারপরে এল এ সি আই, তাহলে জে আই ডি জে ইউ, আই ডি জে ইউ, আই ডি জে ইউ, আই ডি জে ইউ হয়েছে। এল এ সি আই, এল এ সি আই, এল এ আই সি, এল এ সি আই, এল এ সি আই, অপশন ডি, অপশন ডি, অপশন ডি হবে তোমাদের সঠিক আনসার। ঠিক আছে, দেখো এটা লাস্ট প্রশ্ন তোমাদের আজকের, তোমরা প্রত্যেকে সঠিক আনসার দাও, এটাই তোমাদের আজকে লাস্ট প্রশ্ন। ওকে, 5:2:8 অনুপাতে এবিসি এর দেখো এ ইজ টু বি ইজ টু সি, এবিসি এর মধ্যে একটি অর্থ ভাগ করি, যেটা 5:2:8 অনুপাত। যদি এ এবং সি এর মধ্যে প্রাপ্ত অর্থের অন্তর এত হয়, কত? 5:2:8। এদের মধ্যে একটা প্রাপ্ত অর্থ রয়েছে, তার অন্তরটা দেখো, এ আর সি এর মধ্যে অন্তর কত? এ আর সি 5 থেকে 8, মানে এদের অন্তর 3। তাহলে 3 হচ্ছে এদের অন্তর। 3 মানে কতকে বোঝাচ্ছে? এই 7,740 টাকাকে বোঝাচ্ছে 3 মানে। ওকে, 7,740 টাকাকে বোঝাচ্ছে বলেছে। তাহলে মোট অর্থের পরিমাণ কত? মোট মানে এটা যোগ করে দিলেই মোট হয়ে যাবে। 5 আর 2 7 আর 8 15। ওকে, তাহলে 15। দেখো 3 5 15, 5 শূন্যই 0, 4 5 20, 0 হাতে থাকে 2, 7 5 35, 36 37 7 হাতে থাকে 3, 7 5 35, 36 37 38, মানে 38,700, 38,700। অপশন সি, তোমাদের মধ্যে যারা যারা অপশন সি দিয়েছো একদম ঠিক দিয়েছো, 38,700 হবে তোমাদের সঠিক আনসার ফ্রেন্ডস। ওকে, তো ফ্রেন্ডস আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। গুড নাইট, ভালো থেকো, আসি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে। ওকে।